আমার বাবা শ্রী নিমাইচরণ ভট্টাচার্য পেশায় ছিলেন পুরোহিত। মেমারি স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে আমাদের বাড়ি। অনেক কষ্ট করে আমাকে গ্র্যাজুয়েশন অবধি পড়াতে পেরেছিলেন বাবা। কিন্তু আজকাল চাকরির যা বাজার, তাতে পাতি গ্র্যাজুয়েশনে আর কিছু হয় না। MBA, MTech ইত্যাদি আরও নানান প্রকারের উচ্চতর শিক্ষা ছাড়া একটি ভদ্রস্থ চাকরি জোটানো বড়ই দুরূহ। আর ব্যবসাও যে করব, টাকা কই? গ্র্যাজুয়েশনের পর মাস 6 এদিক সেদিক চেষ্টা করা সত্ত্বেও যখন উপার্জনের কোনো উপায় বেরোলো না, তখন বাবা একদিন ডেকে বললেন, দেখ, এখনো আমি সক্ষম, কিন্তু এভাবে আর কতদিন চালাবো? তার চেয়ে বরং এক কাজ কর, বসে না থেকে আমার সাথে সাথে পুজো আচ্চাটা শিখে নে। অন্তত পৌরোহিত্য করে তো পেটটা চালাতে পারবি রে বাবা। হ্যাঁ, বুড়ো বয়সে বাপের পয়সায় পেট ভরাতে আর নিজেরও ভালো লাগছিল না। অগত্যা পুজোটাই শিখতে শুরু করলাম। নিতান্তই সাদামাটা জিনিস, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো কিংবা নিত্য পুজোর টুকিটাকি। এরপর কেটে গেছে বছর 4। চাকরি বাকরি আর হয়নি। নিত্য পুজো ছাড়াও উপনয়ন, শ্রাদ্ধ এইসব করে পেট চালাচ্ছি। বাবা গত হয়েছেন মাস 6। বর্তমানে এলাকায় বেশ খানিক নামডাকও হয়েছে। রুদ্র ভট্টাচার্যকে, মানে আমায়, এলাকার লোক এক ডাকে চেনে। এই তো একটু আগেই এলাকার ধনী ব্যবসায়ী বেনি মাধব চক্রবর্তী এসেছিলেন নিজের নাতির উপনয়ন করানোর কথা বলতে। দিন 15 পর একটা ভালো দিন দেখে দিলাম ওনাকে, আর প্রয়োজনীয় ফর্দও করে দিলাম। পয়সা কড়ি মন্দ উপার্জন হচ্ছে না, কিন্তু মনে এক ফোঁটা শান্তি নেই। বারবার মনে হয় আমি তো লোক ঠকানো ব্যবসা করছি। যদিও আমি যতটা জানি সেটা নিষ্ঠাভরেই করি, কিন্তু শাস্ত্র সম্বন্ধে আমি কতটুকুই বা জানি? পড়তে শুরু করলাম শাস্ত্র, পুরাণ, বেদ ইত্যাদি। কিন্তু সবসময় মনে হয় একজন প্রকৃত শাস্ত্রজ্ঞানী মানুষের কাছে আরও ভালো করে শিখতে পারলে, জানতে পারলে ভালো হতো। অন্তত মনের শান্তি আসতো, আর জানলে উপার্জনও কিঞ্চিত বেশি হতো। কিন্তু অধিকাংশই তো আমার মতনই ভেগধারী, কার কাছেই বা শিখব? দেখতে দেখতে বেনিমাধব বাবুর নাতির উপনয়নের দিন এসে গেল। একটা রিক্সা করে যথাসময়ে ওনার বাড়িতে পৌঁছালাম। ধনী মানুষ, বাড়িতে এলাহি আয়োজন করেছেন, কয়েকশো লোক নিমন্ত্রিত। আমি যাওয়া মাত্র বেনিমাধব বাবু এবং তার স্ত্রী সরলা দেবী হাত জোড় করে এসে উপস্থিত হলেন। আমি জিজ্ঞেস করলাম, কি সব প্রস্তুত তো? দেখবেন শেষ মুহূর্তে কিছু ফাঁকি না থেকে যায়। আরে না না ঠাকুর মশাই, আপনার কথা মতো সমস্ত আয়োজন করেছি। বেশ, তাহলে আর দেরি করে লাভ নেই। ইষ্ট নাম নিয়ে উপনয়নের কাজ শুরু করি। সরলা দেবী ঈষৎ ইতস্তত করে বললেন, ঠাকুরমশাই, আমাদের গুরুদেব শ্রী শিবানন্দ মহারাজ আজ এই শুভ দিনে আসতে রাজি হয়েছেন। ওনার আশা অবধি যদি অপেক্ষা করা যেত, তাহলে ওনার শুভ উপস্থিতিতে উপনয়নের কাজ সমাধা করা যেত। হ্যাঁ, কিছুক্ষণ সময় তো আছেই। অপেক্ষা করতে চাইলে করাই যায়, কিন্তু বেশিক্ষণ করা যাবে না, তাহলে এই শুভ মুহূর্ত কিন্তু চলে যাবে। তবে যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ ঠাকুর মশাই, বলুন না। না মানে, আপনাদের যখন গুরুদেব আছেনই, তাহলে তাকে দিয়েই এই উপনয়নের কাজটা করালেন না কেন? আসলে উনি বছর 5 হলো এই সমস্ত ক্রিয়া বন্ধ করে দিয়েছেন। ওনার শিষ্যরাই এগুলি করে থাকেন। আর আমার স্ত্রীর গুরুদেবজি ছাড়া কেবল আপনার ওপরেই আস্থা, তাই আর কি। শিবানন্দজি এসেছিলেন আরও আধ ঘন্টা পর। তার অনুমতি নিয়ে মানে মানে কাজ শুরু হলো পৈতের। শিবানন্দজি আমার পাশে ভদ্রাসনে বসলেন। তারপর যা হলো তার বলার কথা নয়। কাজ চলতে চলতেই উনি আমার ভুল শুধরে দিতে থাকলেন। তবে অদ্ভুত ব্যাপার হলো, পুরোটাই মনে মনে।
কোনো কথা উচ্চারণ না করেও উনি যেন আমায় কানে কানে সব বলে দিচ্ছেন। বিস্ময় এবং লজ্জায় এমনই অভিভূত হয়ে পড়লাম যে মাঝখানে দুবার কাজ থামিয়ে ওনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। কাজ শেষ হলে আমি বেণীমাধববাবুকে অনুরোধ করলাম যে আমি গুরুজির সাথে একান্তে কিছু কথা বলতে চাই। আমায় বারান্দায় অপেক্ষা করতে বলে বেণীমাধববাবু গুরুজির অনুমতি নিতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বেণীমাধববাবু ওনাকে অনুসরণ করতে বললেন। আমি ওনার সাথে ওনার ছোট বসার ঘরে গিয়ে ঢুকলাম। গুরুজি বেণীমাধববাবুকে ইশারায় চলে যেতে বললেন। ঘরে এখন আর কেউ নেই, শুধু আমি আর গুরুজি। গুরুজি একটা চামড়ার আসনে বসে আছেন। আমি গিয়ে ওনাকে প্রণাম জানিয়ে ওনার সামনে একটি আসনে বসলাম। আর চোখে হাত ঘড়িতে দেখলাম বেলা 2:30 বাজে। সারা বাড়িটাতে লোক গম গম করছে, তবুও বুকটা কেন জানি না ঢিপ ঢিপ করতে লাগলো। এখানে শিবানন্দজির একটা বর্ণনা দিয়ে রাখা প্রয়োজন, না হলে ওই মানুষটির সামনে একা বসে থাকা যে কি দুরূহ তা ঠিক বোঝানো যাবে না। আগেই দেখেছি ওনার উচ্চতা আন্দাজ 6 ফুটের ওপর, গায়ের রং ফর্সা, চুল দাড়ি সব সাদা এবং বুক ছাপিয়ে তার নিম্নে প্রসারিত। বয়স বোধ করি 70 কিন্তু দেহ ইস্পাতের ন্যায় মজবুত এবং চোখের চাহনি ও চোয়াল যোদ্ধার ন্যায় অবিচল। কিন্তু মুখে অদ্ভুত নির্মল হাসি। কথা কম বলেন, কিন্তু কণ্ঠস্বর বজ্র নিনাদের ন্যায় জলদ গম্ভীর। আমি বললাম, গুরুজি, আপনার অদ্ভুত ক্ষমতা আমি ইতিমধ্যেই অনুভব করেছি। আপনার কাছে আমার লুকোনোর কিছু নেই। আপনি বলুন, আমি কি করে শান্তি পাব? দয়া করুন আমায়। আমি অনুভব করেছি আপনিই পারবেন আমায় সঠিক পথের দিশা দিতে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরাং শান্তিমচ্চিরেনাধিগচ্ছতি। গীতায় বলেছে, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং সংযেন্দ্রিয় হয়ে অচিরেই শান্তি লাভ করেন। বলো রুদ্র, কেন তোমার মন এত চঞ্চল? কি জন্য তুমি এত অশান্তি ভোগ করো? এ বাড়িতে সবাই আমাকে ঠাকুর মশাই বলে সম্বোধন করেন। উনি আমার নাম জানলেন কিভাবে? আশ্চর্য হয়ে বললাম, গুরুজি, আমি এ যাবৎ যে দেবদেবীর আরাধনার মাধ্যমে উপার্জন করে শরীর পুষ্ট করেছি, এখন তাদের প্রকৃত উপাসনা করে মনকে, আত্মাকে পরিশুদ্ধ করতে চাই। তাহলে তোমাকে একটা গল্প বলি, শোনো। একবার নারদ মুনি দেখলেন একজন মানুষ ভিক্ষা করছে। তিনি জিজ্ঞাসা করলেন, অমৃতের সন্তান হয়ে ভিক্ষা করতে লজ্জা করে না? তখন ভিক্ষুক বলল, ভিক্ষা তাদের পূর্বপুরুষদের ব্যবসা। নারদ জিজ্ঞাসা করলেন, তোমার ভিক্ষাপাত্র আমি ভরে দিলে আর ভিক্ষা করবে না তো? ভিক্ষুক রাজি হলে তিনি তাকে কুবেরের কাছে পাঠান তার ভিক্ষাপাত্র ধনরত্নে ভরে দিতে। সেই পাত্র ভরতে ভরতে কুবেরের ধনে টান পড়তে শুরু করল। তখন কুবের নারদকে স্মরণ করলেন। নারদ গিয়ে দেখলেন ওই ভিক্ষাপাত্রটি আসলে মানুষের করটি। তো বাছা, মানুষের কামনা বাসনা পূরণ করা যেখানে কুবেরের অসাধ্য, আর আমি তো নিতান্তই সাধু সন্ন্যাসী মানুষ, কি করে পারবো তোমার ইচ্ছা পূরণ করতে? গুরুজি, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে আমি বড়ই উদগ্রীব। দয়া করুন গুরুজি।
আমায় ঈশ্বর সাধনার পথ দেখান। সাধনার পথ কি আর সোজা বাছা? সে বড় কঠিন কাজ, ও তুমি পারবে না। আমার কেমন যেন জেদ চেপে গেল। বললাম, পারবো গুরুজি, আপনি পথ দেখান, সে যত কঠিনই হোক না কেন আমি প্রাণপণ চেষ্টা করব। আমাকে নাছোড়বান্দা দেখে গুরুজি বললেন, ঠিক আছে, তোমাকে কতগুলো বিধি বলছি, যদি সেগুলো মানতে পারো অক্ষরে অক্ষরে, তবে বর্ধমানের ধবুলি গ্রামে আমার ছোট্ট কুটির, এটা ভাদ্র কার্তিক মাসের অমাবস্যায় তুমি এসো সেখানে। এ যাবৎকাল মাটিতে শোবে, ব্রহ্মচর্য পালন করবে, কথা কম বলবে বা অপ্রয়োজনীয় কথা বলবে না, আমিষ আহার বর্জন করবে, এক বস্ত্র পরবে, বিলাসদ্রব্য আতর ব্যবহার বন্ধ রাখবে, নিজের আসন বা বিছানায় কাউকে বসতে দেবে না, আর দিনের অধিকাংশ সময় ধ্যান করবে, আপাতত পাদস্থ ধ্যান। পাদস্থ ধ্যান কি গুরুজি? ভদ্রাসনে ধ্যানে বসে সাধু মহাত্মার জীবন, ঈশ্বর উপলব্ধি ও মানব কল্যাণের স্বার্থ ত্যাগের কথা বারবার স্মরণ করবে এবং অবিশ্রান্ত 108 বার ওং মন্ত্র জপ করবে। এই বলে একটা রক্তজবা এগিয়ে ধরে বললেন, এই ফুলটা সবসময় নিজের কাছে রাখবে, যখনই মন চঞ্চল হবে এটা ছুঁয়ে 108 বার ওং মন্ত্র জপ করবে। হাত বাড়িয়ে ফুলটা নেওয়া মাত্র চারপাশের দৃশ্য যেন মিলিয়ে গেল। আমি দেখলাম আমি ভেসে আছি অন্তরিক্ষে, অজস্র গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জ ভেসে বেড়াচ্ছে আমার চারপাশে। শুনলাম দূর থেকে এক বিভৎস অট্টহাসি ভেসে আসছে। হঠাৎ আবার সেই দৃশ্য পরিবর্তন হয়ে দেখলাম বসে আছে এক ফাঁকা নির্জন প্রান্তরে, চতুর্দিকে কালো স্তূপ করা ছাই আর সেই অট্টহাসি। পর মুহূর্তেই পৌঁছে গেলাম এক শুনশান শ্মশানে। আমার সামনে দাউ দাউ করে জ্বলছে কারো প্রিয় স্বজনের মৃতদেহ। পোড়া চামড়ার উগ্র গন্ধে আরেকটু হলেই বমি হয়ে যেত। শুনতে পেলাম গুরুজি বলছেন, সে কি হে, এটুকুতেই এই অবস্থা? এ তো সবে সূচনা বাছা, আধার শক্ত করো, না হলে মন্ত্র ধারণ করবে কিভাবে? চৈতন্য হলো বেণীমাধব বাবুর ডাকে। ঠাকুর মশাই শুনছেন? গুরুজি বললেন আজ দেখা করার প্রয়োজন নেই। তাকিয়ে দেখলাম আমি এখনো হতভম্বের মতো দাঁড়িয়ে আছি বেণীমাধব বাবুর বারান্দায়। চারপাশে লোকজনের আনন্দ কোলাহল। তবে কি ভুল দেখলাম আমি? এতক্ষণ যা হলো সব কল্পনা। কিন্তু অবাক হওয়ার এখনো কিছু বাকি ছিল। ফতুয়ার পকেটে হাত দিয়ে দেখি হাতে কিছু একটা ঠেকছে। বের করে দেখলাম শিবানন্দজির দেওয়া সেই রক্তজবা ফুল। বেলা পড়ে এসেছে, কার্তিক মাসের বিকেল। বাতাসে বেশ শীত শীত ভাব। তার উপর ওই গ্রামের শেষ প্রান্তে জনমানব শূন্য কুটিরে শীতের ভাবটা কিঞ্চিত বেশিই লাগছে। আজই সকালে হারান্দার হাতে বাড়ির চাবি আর ঘর খরচা বাবদ 1 মাসের মতো টাকা দিয়ে ধুবুলি গ্রামে গুরুজির কুটিরে এসেছি। হারান্দা আমার বাড়িতে থাকে, খায়, বাড়ির কাজকর্ম করে। তবে ঠিক কাজের লোক নয়। মেমারি স্টেশনে একদিন আলাপ হয়েছিল। কোথা থেকে একটা শ্রাদ্ধের কাজ সেরে একদিন বাড়ি ফিরছিলাম। স্টেশন থেকে বেরোচ্ছি, দেখি একজন প্রৌঢ় ভদ্রলোক, শতচ্ছিন্ন জামা কাপড়, দীর্ঘদিন গায়ে তেল সাবান ওঠেনি, মাথার চুল রুক্ষ আর এক গাল দাড়ি। এগিয়ে এসে বললেন,
ভাই, কিছু পয়সা দেবে ভাই? খাবো, বড্ড খিদে পেয়েছে। লোকটাকে দেখে বড় মায়া হলো। শ্রাদ্ধের কাজে পুরোহিতকে চাল ডাল তেল নুন ইত্যাদি দেওয়া হয়, তো আমার কাছেও সেদিন ছিল সেগুলো। এগিয়ে দিলাম। লোকটা বলল, এগুলো এগুলো তো আমি রান্না করতে পারবো না ভাই। যদি কিছু টাকা দিতে তাহলে। ভয় নেই, ভয় নেই, 10 টাকাতেই ভাত হয়ে যাবে। আর দোকানিকে বললে একটু মুখ করবে, তবে এই ডাল ছড়িয়ে দেবে ওতে। আমার আমার আজকের দিনটা হয়ে যাবে। লোকটা বলে কি, শুধু 10 টাকার ভাত খেয়ে কেউ সারাদিন পারে নাকি? ওকে স্টেশনের পাশে চায়ের দোকানে চা খাওয়ালাম। চা খেতে খেতে লোকটা নিজের কথা বলতে লাগলো। আমি সামান্য ক্ষেত মজুর ছিলাম, নাম হারান। ছেলেটা হওয়ার সময় বউটা মরে গেল, আর বিয়ে থাওয়া করিনি। তারপরে পাছে সৎমা ছেলেটাকে কষ্ট দেয়। অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষও করেছিলাম। ছেলে এখন মহাজনের গদিতে ওই হিসেব নিকাশটা দেখে। ধার করে ছেলেকে বিয়েও দিয়েছিলাম, কিন্তু বিয়ের পর ছেলের বউ আমাকেই ঘর থেকে বের করে দিয়েছে। তারপর থেকে এরকম ঘুরে ঘুরে বেড়াই। খারাপ লাগলো। লোকটাকে নিয়ে এলাম বাড়িতে। তারপর ধীরে ধীরে কবে যে হারান্দা আমার অত্যন্ত কাছের একজন হয়ে উঠল জানি না। হয়তো বাবা মারা যাওয়ার পর হারান্দাকে নিজের অজান্তেই অভিভাবকের স্থানে বসিয়েছি। এহেন হারান্দা আজ বেরোনোর সময় ছলো ছলো চোখে বলল, সাবধানে যেও ভাই, আর তাড়াতাড়ি ফিরো। কিন্তু আমার ছেলে যা করেনি তুমি তাই করেছো। তোমার জন্য অপেক্ষা করব আমি। সকালে আমি যখন এখানে এলাম, গুরুজি হাসতে হাসতে বললেন, তুমি এসেছো? আমি যা বলেছিলাম সব মেনেছো নিশ্চয়ই। আমি জানতাম তুমি পারবে, তোমার মধ্যে সেই জেদ আছে। তিনি এখন গ্রামের এক শিষ্যের বাড়ি গেছেন। বলে গেছেন ফিরতে সন্ধে হবে। অচেনা জায়গা, তাই আমি যেন কুটির থেকে দূরে কোথাও না যাই। এ যাবৎকাল গুরুজির কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। সেই আদেশ মানতে গিয়ে আমি এখন সীমিত কথা বলি। আমার বলিষ্ঠ চেহারা ক্ষীণ হয়েছে। ক্ষৌরকর্ম আর করতে ইচ্ছা করে না, তাই চুল দাড়ি যথেষ্ট বেড়ে উঠেছে। মোটের উপর বাহ্যিক চাকচিক্য কমেছে, অথচ মন এবং শরীরে অদ্ভুত আত্মবিশ্বাস বেড়ে গেছে। এই 2 মাস আমি ভেতর থেকে অনুভব করেছি যে আমি এই কঠিন পরীক্ষায় সফল হবই। আমি জানতাম আমার এই অধ্যবসায় নিশ্চয়ই কোনো ভালো ফল নিয়ে আসবে। দুপুরে ফলাহার করেছি, বেশ কিছুক্ষণ ধ্যান করছিলাম। তারপর একটু মন চঞ্চল লাগায় কুটির থেকে বেরোলাম। গুরুজি আসতে আর কত দেরি জানি না। তার পরবর্তী আদেশের জন্যে আর তর সইছে না। গুরুজির কুটিরটি ভারী সুন্দর। গ্রামের শেষে বট অশ্বত্থ শিমুলের ছায়ায় ছোট্ট একচালা খড়ের চাউনি দেওয়া একখানি মাটির ঘর। শিবানন্দজি নিজেই বানিয়েছেন। অবশ্য জমিটা এখানকার এক সম্ভ্রান্ত ব্যক্তির। তিনি নাকি চেয়েছিলেন গ্রামের ভালো জায়গায় গুরুজিকে একটি আশ্রম করে দিতে, কিন্তু ওনার অনেক পীড়াপিড়ির পর গুরুজি এই জমিতে একটি কুটির বানিয়েছেন। কুটিরের সামনে 20-22 গজ ফাঁকা জায়গা, আর তারপরেই একটা বিশাল দিঘি। দিঘির হাওয়াতে শীত শীত ভাবটা আরো বেশি লাগছে। দিঘির ওপারে গ্রামের একমাত্র শ্মশান। যদিও গাছপালা আড়াল করে রাখায় সেটা এখান থেকে দেখা যায় না। সাধারণত কুটিরে লোকজনের আনাগোনা গুরুজি খুব একটা পছন্দ করেন না। শুধু কোনো পুজোর দিন হলে গাঁয়ের সব লোককে নিজে নিমন্ত্রণ করেন, ভগবানকে প্রণাম করে প্রসাদ নিয়ে যেতে। তবে এই কুটিরে অবাধ আনাগোনা মাত্র 3 জনের। গুরুজির 3 শিষ্য। প্রথম জন অমল বাচস্পতি, দ্বিতীয় গোপাল মুখোপাধ্যায় এবং তৃতীয় জন
সোমনাথ রায়। এই সোমনাথের কাছেই আমার এই কুটির বৃত্তান্ত শোনা। গুরুজি এলেন সন্ধে নামার মুখে, সাথে করে ওনার শিষ্য সোমনাথ বেশ কিছু ফল, চাল ইত্যাদি দিয়ে গেল। গুরুজি পাক ছাড়া খান না, তাই এই ব্যবস্থা। উনি এসে দিঘির জলে স্নান সেরে আহ্নিক করে আমায় ডাকলেন, বললেন, শোনো রুদ্র, আমি তোমায় কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলি। আমি সাধারণত কাউকে সাধন পথ শেখাই না। একবার একজনকে শিখিয়েছিলাম, আর তার খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে। দেখো, সাধারণ তন্ত্র সাধনায় যে 10 মহাবিদ্যার উপাসনা করা হয়, তারা হলেন যথাক্রমে কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, ত্রিপুর ভৈরবী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। এছাড়াও স্বপ্নাবতী, মধুমতী, রক্তকালী, মহিষমর্দিনী, ত্রিপুরা সুন্দরী, দুর্গা এবং প্রত্যঙ্গগিরা, এইরকম মোট 18 মহাবিদ্যার উপাসনা প্রচলিত আছে। কিন্তু মহাভৈরব, মার্তণ্ড ভৈরব, বটুক ভৈরব, চণ্ডেশ্বর, শূলপাণি, বেতাল, গণপতি, উচ্ছিষ্ট গণপতি, শ্মশান ভৈরব, উন্মুখী, চণ্ডিকা, সরস্বতী, লক্ষ্মী ও মহালক্ষ্মীর সাধনা অপেক্ষাকৃত দ্রুত ফলদায়ী। আমি তোমাকে প্রয়োজন মাফিক সমস্ত সাধনার পথ বলে দিতে পারি, কিন্তু তোমাকেই ঠিক করতে হবে তোমার উপাস্য কে হবেন, কারণ সিদ্ধিলাভ তোমাকে করতে হবে। এরপর গুরুজি একে একে সব দেবদেবীর বর্ণনা দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা গুরুজি, সিদ্ধি বলতে ঠিক কি বোঝানো হয়? ইষ্ট দেবদেবীর থেকে যে কোনো রকমের মনোবাসনা পূর্ণ করার আশীর্বাদকেই সিদ্ধি বলে। তবে তন্ত্রে মূলত 8 প্রকার মুখ্য সিদ্ধি ও বেশ কিছু গৌণ সিদ্ধির কথা বলা আছে। অনিমা, লঘিমা, মহিমা, ঈশিত, ব্যাপ্তি, প্রকাম্য, বশিত্ব, কাম বর্ষায়িত্ব ইত্যাদি মুখ্য সিদ্ধি, এবং কামরূপ সিদ্ধি, অনুর্মি, দূরদর্শন, দূরশ্রবণ ইত্যাদি গৌণ সিদ্ধি। আমি কি আপনার এখানেই সাধনা আরম্ভ করব? না, দেখো, সাধনার ক্ষেত্র 4 প্রকার ও আসন 6 প্রকার। শ্মশান ক্ষেত্র, সব ক্ষেত্র, অরণ্য ক্ষেত্র, কালিকা ক্ষেত্র এবং হাতির চামড়া, বাঘের চামড়া, ভেড়ার চামড়া, উটের চামড়া, ঘোড়ার চামড়া ও মহিষের চামড়ার আসন সাধনা ভেদে পৃথক পৃথক ব্যবহার হয়। এখন তুমি বলো, কে হবেন তোমার উপাস্য? আমি কিছু ঠিক করতে পারছি না দেখে গুরুজি বললেন, আমি নিজে শ্মশান ভৈরবীর উপাসক। তোমার যখন কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই, তখন তুমি তাঁর উপাসনাই করো। আমি তোমাকে শিখিয়ে দেব সব পদ্ধতি, কিন্তু এই উপাসনা করতে বুকে সাহস লাগবে। অন্ধকার রাতে একা শ্মশানে শবের উপর বসে সাধনা করতে পারবে তো? আরও একবার নিজের মনকে শক্ত করে বললাম, গুরুজি, আপনি আশীর্বাদ করলে ঠিক পারবো। বেশ, আজ পূর্ণিমা, আগামী অমাবস্যায় তোমার সাধনার দিন ঠিক করলাম। রাতে কুটিরের পাশে ছোট্ট একটা মাটির উনুনে নিজের ও গুরুজির রুটি বানালাম এবং দুধ রুটি খেয়ে শুয়ে পড়লাম। রাত তখন অনেক। শেয়ালের ডাকে ঘুমটা ভেঙে গেল। শেয়ালটা খুব কাছাকাছি কোথাও থেকে ডাকছে। গুরুজি পাশের চাটাইটাতে নাক ডেকে ঘুমোচ্ছেন। এপাশ ওপাশ করে দেখলাম, ঘুম আর আসছে না। কি করি এখন? ভাবলাম একটু বাইরে বেরিয়ে হাওয়া খেয়ে আসি, তাতে যদি কিছুটা ঘুম আসে।
বাইরে বেরিয়ে দেখলাম ঠান্ডা হাওয়া বইছে, ঝিঁঝির আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ গেল চোখ দিঘির ওপারে। হতবাক হয়ে দেখলাম হারান্দা দাঁড়িয়ে আছে, আমায় ইশারা করে কিছু বলছে। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম দিঘি বরাবর। হারান্দার মুখটা খুব শোকার্ত লাগছে, যেন প্রচণ্ড গভীর কোনো মানসিক আঘাত পেয়েছে। মনে মনে ভাবলাম, কি হয়েছে যে ও এত রাতে এত দূর এসে পৌঁছেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এগোতে এগোতে পায়ে একটা কাঁটা ফুটল বোধহয়, কিন্তু আমার তখন ওইসব দেখার সময় নেই। শেয়ালটা ডাকা বন্ধ করে দিয়েছে। চারদিকটা কেমন অদ্ভুত রকম চুপ হয়ে গেছে হঠাৎ। আর কিছুটা এগোলেই হারান্দার কাছে পৌঁছে যাব, হঠাৎ অনুভব করলাম একটা শক্ত হাত আমার পৈতের দড়ি টেনে ধরেছে পেছন থেকে। পেছন ফিরতেই দেখি গুরুজি আর আমরা দুজনে দাঁড়িয়ে রয়েছি দিঘির ভেতর, প্রায় গলা অবধি জলে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করে আমি জলে নামলাম। গুরুজি বা আমার পেছন পেছন কখন এলেন? সামনে তাকিয়ে অবাক হয়ে দেখলাম হারান্দা নেই, এদিক ওদিক কোথাও নেই। শেয়ালটা আবার ডাকছে, ঝিঁঝির ডাকও আবার শোনা যাচ্ছে। একটা রাত পাখি বিচ্ছিরি আওয়াজ করতে করতে উড়ে গেল মাথার উপর দিয়ে। পূর্ণিমার চাঁদের আলোয় ওই বরফ শীতল দিঘির জল থেকে গুরুজি আর আমি উঠে এলাম। গুরুজি জিজ্ঞেস করায় ওনাকে সবটা খুলে বললাম। সব শুনে শ্মশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে গুরুজি বললেন, ঠিক সময় আমার ঘুম না ভাঙলে তুমি আর জলের তলায় ডুবে মরতে। মরণ কার্য তো যে সে করতে পারে না, তবে তবে কি সে এসেছিল? माया मुए ना मन मुआ, मरी मरी गया शरीर, आशा तृष्णा ना मुए, यो कहे संत कबीर। প্রাত আহ্নিক সেরে গুরুজি বললেন, জীবনে মায়া বা মন কখনো মরে না, এবং বরাবর প্রতিদিন মরতে থাকা মানুষের জীবনে আশা বা তৃষ্ণারও কোনো শেষ নেই। দেখো রুদ্র, খুব ভালো করে বুঝে নাও, তুমি এমন এক কার্যে ব্রতী হতে চলেছ যেখানে একমাত্র অভীষ্ট লক্ষ্য সিদ্ধি লাভ। এতে ভুল বা ত্রুটির কোনো স্থান নেই। তাও আবার এমন একজন দেবীর আরাধনা তুমি করতে চলেছ যিনি স্বভাবে ক্রোধী। কাজেই বারবার তোমাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো ফাঁক না থাকে। আজ অমাবস্যা, মধ্যরাতে তোমার শ্মশান ভৈরবীর আরাধনা শুরু হবে। এই গাঁয়ের সোমনাথ ছাড়া আর কেউ এ ব্যাপারে কিছু জানে না। তাকে বলা আছে সে আগে থেকে একটি ষোড়শী কন্যার সব জোগাড় করে রাখবে। এছাড়া হোমের কাঠ, ঘি, পলাশ বীজের তেল, ভূর্জপত্র, ফুল ও অন্যান্য পূজার সামগ্রীও সে জোগাড় করে দেবে। তোমাকে সেই সবের বক্ষের ওপর উপবিষ্ট হয়ে মন্ত্রোচ্চারণ করতে হবে ও আনুষাঙ্গিক ক্রিয়া সমাপ্ত করতে হবে। কথা বলতে বলতে গলা শুকিয়ে এসেছিল গুরুজির। আমি ঘটি করে জল এনে দিলাম। জলটা খেয়ে গুরুজি বলে চললেন, দেখো, সমস্ত মন্ত্রই সুপ্ত থাকে। সাধনার আগে মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তার জন্য মন্ত্রের আগে ক্লিং, শ্রিং, হ্রিং এবং অকার থেকে হকার পর্যন্ত সব বর্ণ অনুসার সহযোগে উচ্চারণ করবে। তারপর আবার হকার থেকে অকার পর্যন্ত উচ্চারণ করবে। এইভাবে 108 বার উচ্চারণ করে ধ্যান করলে
মন্ত্র প্রাণ পাবে। এরপর তোমায় আসল সাধনা শুরু করতে হবে। মন্ত্র সিদ্ধির জন্য বেশ কয়েকটি পদ্ধতি থাকলেও আমার ব্যক্তিগতভাবে দাহন পদ্ধতি শ্রেয় মনে হয়। মন্ত্রের প্রত্যেক অক্ষরের সঙ্গে অগ্নিবীজ রং প্রয়োগ করে সম্পূর্ণ মন্ত্র ভূর্জপত্রে লিখে 1,000 বার জপ করবে। তারপর পলাশ বীজের তেল দিয়ে মন্ত্র ভূর্জপত্রে লিখে দক্ষিণ কাঁধে বেঁধে আবার 1,000 বার জপ করলে তুমি সিদ্ধি লাভ করবে। তবে খেয়াল রেখো, হাই তোলা, হাঁচি, কাশি বা জপের মন্ত্র ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করবে না। শ্মশানে নানান অপশক্তি তোমার সাধনা ভঙ্গ করতে ছলে বলে কৌশলে চেষ্টা করবে, ভয় দেখাবে। তাতে প্ররোচিত হবে না। পথচ্যুত হলেই আবার প্রথম থেকে শুরু করতে হবে। সময় কিন্তু খুব অল্প। 3টে বাজার আগেই সব ক্রিয়া শেষ করতে হবে। দীর্ঘক্ষণ কথা বলতে বলতে গুরুজি হাঁপিয়ে গেছিলেন। খানিকটা দম নিয়ে আবার বললেন, এবার তোমার কিছু জিজ্ঞাসা থাকলে বলো। আমি অনেকক্ষণ ধরেই একটা জিজ্ঞাসা করব ভাবছিলাম। সুযোগ পেয়ে বললাম, আপনি কাল রাতে বলেছিলেন সে এসেছে। আপনি কার কথা বলেছিলেন? চন্দ্র, আমার প্রথম এবং তুমি ছাড়া একমাত্র শিষ্য। ওকে তন্ত্র সাধনার পথ দেখিয়ে আমি এমন মনোকষ্টে ভুগেছি যে তারপর দীর্ঘ 10 বছর আর কাউকে গুপ্তবিদ্যা শেখায়নি। হরিদ্বারে পরিচয় হয়েছিল। খুব মেধাবী এবং ভালো ছেলে ছিল। বেদ গীতায় পারদর্শী, যত্নশীল। আমায় নানান প্রকারে সেবা করে আমার মন জয় করেছিল সে। আমিও অনেক স্নেহ করে ওকে তন্ত্র সাধনার পথ দেখিয়েছিলাম, নানান গুপ্ত বিদ্যাও শিখিয়েছিলাম। কিন্তু কি গুরুজি? কিন্তু মন্ত্রতন্ত্রে পারদর্শী হয়ে ওর খেয়াল হলো এর দ্বারা স্বার্থসিদ্ধি করার। আমি ওকে বুঝিয়েছিলাম যে তন্ত্রসিদ্ধি স্বার্থত্যাগের আর এক নাম। মানুষের হিতার্থে এই শক্তি কাজে লাগাও। কিন্তু ও শোনেনি। মারণ, উচাটন, বশীকরণ করে লোকের ক্ষতি করেছে আর নিচে নেমেছে। তোমায় আমার থেকে সাধন পথ শিখতে দেবে না বলে কাল ওই কাণ্ডটা ঘটিয়েছিল। কারণ শেষের দিকটায় আমি ওকে বলেছিলাম আমি বেঁচে থাকতে কখনো ওকে ওর দুষ্কর্মে হতে দেব না। কিন্তু আমার বয়স হচ্ছে, শরীরে দুর্বলতা জন্মাচ্ছে। ও জানে আমার থেকে দ্বিতীয় কেউ গুপ্তবিদ্যা পেলে ওর কাজে বাধা আসতে পারে। ও নিশ্চয়ই জানতে পেরেছে যে আমি দ্বিতীয়বার কাউকে সাধন পথ দেখাতে চলেছি। আজও চন্দ্র নিশ্চিত তোমার সাধনায় বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি থাকতে। কিছুক্ষণ থেমে আমার 2টো হাত ধরে তিনি শিশুর মতো নিষ্পাপ স্বরে বললেন, রুদ্র, কথা দাও, কথা দাও ওর মতো শয়তানকে গুপ্তবিদ্যা শিখিয়ে আমি যে ভুল করেছি তুমি তা আটকাবে। তুমি মানব জাতির হিতে তোমার এই গুপ্তবিদ্যা কাজে লাগাবে। চন্দ্রের মতো নীচ মনের মানুষকে শিক্ষা দিয়ে আমার যা পাপ হয়েছে, তুমি প্রকৃত যোগী হয়ে মানব কল্যাণের মধ্যে দিয়ে তা মুছে দেবে। কথা দাও রুদ্র। তাই যেন পারি গুরুজি, আমায় আপনি আশীর্বাদ করুন। রাত হয়েছে, আন্দাজ 10টা বাজে। আজ শীত ভাবটা আরও বেশি। অমাবস্যা হওয়ার দরুন চরাচরে নিকষ কালো অন্ধকার বিরাজ করছে। কেবল ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না।
দিঘির জলে স্নান করে রক্তবস্ত্রে সজ্জিত হয়ে আমি তৈরি হলাম আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার জন্য। অন্তিম মুহূর্তে আর একবার ভেবে নিলাম আমার কি কি করণীয়। এক অনিশ্চিত অজানা আতঙ্কে বুক ঢিপ ঢিপ করছে। জানি না কোন ঘটনার সাক্ষী হতে চলেছি আমি। গুরুজি গেছেন সব ব্যবস্থা ঠিক আছে কিনা শেষবারের মতো দেখতে। এখন এই নির্জন কুটিরে আমি একা। হঠাৎ সেই শেয়ালটা তারস্বরে ডেকে উঠল আশেপাশেই কোথাও। শ্মশানে পা দেওয়া মাত্র অসংখ্য কুকুর একসাথে রাতের নিস্তব্ধতা চৌচির করে ডেকে উঠল, যেন কোনো অজানা ভয়ঙ্কর ঘটনা থেকে দূরে সরে যেতে বলছে আমায় তারা। এখন মধ্যরাত। এই সময় এই ছোট্ট গ্রামের শ্মশানে সুস্থ মানুষ তো দূরের কথা, কোনো মাতাল বা উন্মাদও আসে না। তার উপর আজ অমাবস্যা, চতুর্দিকে ঘন কালো নিকষ অন্ধকারের রাজত্ব। এই অমানিসায় মৃত ব্যক্তির স্বজনেরাও দাহ করতে আসে না এই শ্মশানে। শ্মশানে ঢোকার মুখে ডোমেদের কুঁড়ে ঘরটাও দেখলাম ফাঁকা। আজ যেন কোনো এক অচেনা অজানা আগামীর আতঙ্কে এই স্থান ত্যাগ করেছে সমস্ত জীবকুল। কেবল চার পেয়েগুলোই এতক্ষণ চিৎকার করছিল, এখন তারাও থেমে গেছে। একা হাঁটতে হাঁটতে অনেকটা ভেতরে চলে এসেছি। দেখতে পেলাম একটা অশ্বত্থ গাছের তলায় কেউ যেন একজন শুয়ে আছে। কেউ এই জনহীন শ্মশান ভূমিতে কে এমন শান্তির ঘুম ঘুমোচ্ছে? খানিকটা এগিয়ে গিয়ে বুঝতে পারলাম ওটা আর কেউ নয়, আমার সাধনার আসন, একটি ষোড়শী নারীর মৃতদেহ। বুকটা যেন ছ্যাঁত করে উঠল। এই মৃত্যুপুরীতে কেউ কোথাও নেই, শুধু আমি আর একটি ষোড়শীর মৃতদেহ। মনে হলো এক্ষুনি ছুটে পালাই। না, কিন্তু গুরুজিকে তো কথা দিয়েছি। তাই বুকে যেটুকু বল ছিল জড়ো করে সব গুছিয়ে বসলাম। বেল কাঠগুলো জড়ো করে তাতে অগ্নিসংযোগ করা মাত্র দিক বিদিক আলোকিত হয়ে উঠল। চারদিকের চাপ চাপ অন্ধকার হঠাৎ যেন এক লাফে বেশ খানিকটা দূরে সরে গেল। আর তার সাথে দূরে সরে গেল আমার মনের ভয়, ভীতি, দুর্বলতা। নিজেরই নিজের কথা ভেবে হাসি পেল। ভাবলাম, অন্ধকার বোধহয় এভাবেই মানুষের মনকে গ্রাস করে থাকে। সামান্য আলোর রেখা সেই অন্ধকারকে খান খান করে আমাদের মনকে নিষ্কলুষ করে। না, এইবার সাধনা শুরু করতে হবে। গুরুজির কথা স্মরণ করে মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা আরম্ভ করলাম। গুরুজি বলেছেন, শ্মশান ভৈরবী রক্ত নয়না, মুন্ড মালিনী খড়গহস্তা। ওই রূপ সহ্য করা সবার কম্য নয়। আমার জপে প্রসন্ন হলে তিনি এ রূপে প্রকট হবেন, কিন্তু আমি চাইলে তিনি যে কোনো রূপ ধারণ করবেন ও আমায় আমার অভীষ্ট আশীর্বাদ দেবেন। মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। এবার শবের ওপর বসে দেবীকে আহ্বান করতে হবে। একজন ষোড়শী নারীর শরীরে উপবিষ্ট হওয়া চারটিখানি কথা নয়। গুরুজি বলেন যে গীতায় ভগবান বলেছেন, কাম এষ, ক্রোধ এষ, রজগুণ সমঙ্গদ ভাব, মহাশন মহাপাপনা বিদ্যে নমিহ বৈরিনম। অর্থাৎ কাম বাধা পেলেই ক্রোধের সঞ্চার হয় এবং চির অতৃপ্ত ক্রোধ ভীষণ উগ্র। নারী শরীর মনকে কামাবিষ্ট করে, আর কাম, ক্রোধ,
লোভ, মোহ ইত্যাদি ষড়রিপুকে জয় করার আরেক নাম সিদ্ধি। নারী শরীর, তা সে যতই মৃত হোক, তার স্পর্শেই শরীরে কামের অনুভব হয়। তাই একটি অঙ্কুশ সঙ্গে রয়েছে, তা দিয়ে নিজের বুকে সজোরে আঘাত করলাম। বুকের চামড়া ফালি হয়ে রক্ত ঝরতে শুরু করেছে। যন্ত্রণায় কামোত্তেজনা দমন করা গেল। তাজা রক্তের গন্ধ পেয়ে শ্মশানের বাসিন্দা শেয়ালগুলো তারস্বরে ডেকে উঠল। এক মনে মা শ্মশান ভৈরবীর আরাধনা করছি, মাকে বারবার আহ্বান করছি। বুঝতে পারছি ঝিঁঝির ডাকও থেমে গেছে। এই অন্ধকার রাতে শ্মশানে প্রেত ও পিশাচদের মধ্যে সাধনা করার কারণ জিজ্ঞাসা করেছিলাম একবার গুরুজিকে। তিনি বলেছিলেন, মাকে পাওয়া অত সহজ কাজ নয়, তার জন্যে প্রয়োজন একাগ্রতার। তাই রাতে এই আরাধনা করতে হয়। আর শ্মশান হচ্ছে মানব শরীরের শেষ ঠিকানা। এখানেই প্রতিদিন মানব শরীর তার ষড়রিপু নিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর সেই ষড়রিপুর দহনস্থলে নিজের রিপু সকল ত্যাগ করে শ্মশান ভৈরবী মার চরণে নিজেকে উৎসর্গ করতে পারলে তবেই তো তিনি প্রসন্ন হবেন। হঠাৎ মনে হলো পায়ের কাছে কিছু যেন একটা নড়ে উঠল। প্রথমে বিষয়টা পাত্তা দিইনি, তারপর চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারলাম আমার চারপাশে কিছু একটা হচ্ছে। কিন্তু গুরুজি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই যেন ঘাবড়ে না যাই। মা শ্মশান ভৈরবী অবধি পৌঁছানোর আগে নানা প্রেত, ডাকিনী, হাকিনী ইত্যাদি আমাকে প্রভাবিত করে আমার ধ্যান ভঙ্গ করার চেষ্টা করবে। সেই প্ররোচনায় যেন ভুল করেও পা না দিই। নিজেকে আরও সংযত করার চেষ্টা করছি, এমন সময় পায়ে অসম্ভব যন্ত্রণা অনুভব করলাম। মনে হলো কোনো হিংস্র সাপদ আমার পায়ে কামড় দিয়েছে। আর পারলাম না, চোখ খুলে দেখলাম সেই ষোড়শী যার উপর আমি বসে আছি, তার চোখ দুটো খোলা। সে ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, আর তার মুখের ভিতর ঢুকিয়ে নিয়েছে আমার পায়ের পাতা। সেই কামড়ে ধরেছে আমার পা। তার দাঁতের প্রচণ্ড নিষ্পেষণে আমার পা ফালা ফালা হয়ে যাচ্ছে। সেই রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তার মুখের ধার বেয়ে। যন্ত্রণায়, ভয়ে সব দেহ থেকে লাফিয়ে উঠেই পড়ছিলাম। হঠাৎ কানের কাছ থেকে শুনতে পেলাম শিবানন্দ গুরুজির কথা। রুদ্র, শান্ত হও, ভয় পেও না, মনকে একত্রিত করো, এ মায়ায় ভুল করো না। সেই প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে আবার মনকে একত্রিত করলাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে বুঝতে পারলাম যে সবের কামড় আলগা হয়ে আসছে। এক সময় সে কামড় সম্পূর্ণ ছেড়ে দিল। মনঃসংযোগ করে জপ করছি, এমন সময় শুনলাম সিংহনাদ। এ যে দেখছি শিশু সাধনার শুরুতেই পালাচ্ছে, আর গুরুজি একে এনেছে চন্দ্রকে থামাতে। শেয়ালগুলো একসাথে চেঁচিয়ে উঠল। অট্ট হাসি হেসে চন্দ্র বলল, তোর প্রাণের যদি মায়া থাকে তো এক্ষুনি পালা, চন্দ্র তোর প্রাণ ভিক্ষা দেবে। বুঝলাম চন্দ্র এসেছে আমায় আটকাতে। আমি তবু চোখ খুললাম না, মনকে একাগ্র করে জপ করে চলেছি। চন্দ্র বলল, তোর এত বড় আস্পর্ধা যে তুই চন্দ্রের আদেশ অমান্য করিস। এক্ষুনি তোকে শেষ করব, তোর গুরুজিও তোকে বাঁচাতে পারবে না। তোর নিথর দেহ এক্ষুনি পড়ে থাকবে ওই ষোড়শীর মৃতদেহের পাশে। আতঙ্কে বুক কাঁপছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার গা জ্বলছে,
মনে হচ্ছে কেউ যেন আমার জ্বলন্ত অগ্নিকুণ্ডে বসিয়ে দিয়েছে। প্রচণ্ড তাপে আমার সর্বাঙ্গে যন্ত্রণা আর অননুমেয় অপার্থিব যন্ত্রণা কষ্ট মাত্রা ছাড়াচ্ছে। গলার স্বর আড়ষ্ট হয়ে আসছে। কোনো পিশাচ যেন আমার গলা প্রচণ্ড রোষে টিপে ধরেছে। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে আমার প্রাণ দেহ ছেড়ে দেবে। তবু শেষ শক্তি দিয়ে দেবীর আরাধনা করে যাচ্ছি। মনে হচ্ছিল এই বুঝি আমার শেষ মুহূর্ত, এই বুঝি মৃত্যুর আগের যন্ত্রণা, এইবার বুঝি সব যন্ত্রণার অবসান হবে। শরীর ত্যাগ করবে আত্মা, নিভে যাবে আমার জীবন প্রদীপ, মুছে যাবে এই পৃথিবী থেকে আমার অস্তিত্ব। হঠাৎ ভোজবাজির মতো সব ঠিক হয়ে গেল। সমস্ত কষ্ট লাঘব হলো। গায়ের যন্ত্রণা, গলার নিষ্পেষণ সব থেমে গেল। চরাচর ঠিক আগের মতো শান্ত, চুপচাপ, নিরঙ্কুশ হয়ে গেল। কানের কাছে শুনলাম গুরুজির স্বর। আমি চললাম রুদ্র, আমার মুক্তি হয়েছে। তুমি কিন্তু সাধনা থামাবে না, তুমি পারবে। আমি জানি তুমি পারবে। চন্দ্র আর এখন এখানে আসতে পারবে না, আমি সে ব্যবস্থা করেছি। তুমি দিকভ্রান্ত হইও না। তোমার এখন অনেক দায়িত্ব রুদ্র, আমায় দেওয়া কথা ভুলো না যেন। মনে রেখো, ত্যাগই সিদ্ধির একমাত্র পথ। আর কঠিন সময় বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হয়। বুঝলাম, গুরুজি শিবের মতো নীলকণ্ঠ হয়ে আমার উদ্দেশ্যে ক্ষেপণ করা বিষ নিজে ধারণ করে আমায় বাঁচিয়ে দিয়ে গেলেন। জপের মাঝেই আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। জপ করছি, সারা শরীর শোকে পাথর হয়ে থাকলেও সেই শোক জোর করে দূরে সরিয়ে দেবী শ্মশান ভৈরবীকে আহ্বান করছি। এরই মধ্যে বুঝতে পারলাম ষোড়শীর সব আবার নড়াচড়া করছে। কাতর স্বরে নিষ্পাপ ষোড়শী বলে উঠল, যোগী, তুমি তো ভদ্র সন্তান, যুবক, এক ষোড়শীর বক্ষে বসতে লজ্জা করে না? গায়ের রোম কাঁটা দিয়ে উঠল আমার। জপ থামালাম না। সে এবার আরো করুণ কাতর স্বরে বলে উঠল, তুমি তো চন্দ্রের মতো পাপিষ্ঠ নও। আমার যে এবার কষ্ট হচ্ছে। তোমার সাধনার জন্য আমার আত্মা মুক্তি পাচ্ছে না। আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি। এবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সেই সব। আমার পায়ের তলায় এভাবে একজন কন্যার কান্না সত্যি আর সহ্য করতে পারছিলাম না। মন পাপ বোধে ভরে উঠছিল। কিন্তু আমি এই সব ত্যাগ করলে গুরুজির আস্থা ব্যর্থ হবে, মিথ্যে হয়ে যাবে তার আত্মাহুতি। জপ চালিয়ে যেতে যেতে ভাবলাম, এই অন্ধকার রাতের কি কোনো পরিসমাপ্তি নেই? প্রেত পিশাচে ভরা এই শ্মশান ভূমি কি আমায় গ্রাস করবে? আমি কি সিদ্ধি পাবো না? তবে কি আমার একাগ্রতার খামতি রয়েছে? আমার রিপু কি পরাস্ত করেছে আমায়? দেবী কি আসবেন না? মন তখন পরিশ্রান্ত, ক্লান্ত। হঠাৎ টের পেলাম চতুর্দিক স্নিগ্ধ আলোয় ভরে গেছে। চোখ মেলে চাইতেই দেখলাম আবির্ভূত হয়েছেন স্বয়ং দেবী। আমি মেমারি ফিরে এসেছি। পরদিন সকালে গুরুজির নিথর দেহ খুঁজে পেয়েছিলাম দিঘির পাড়ে। সেই দেহের দাহকার্য সম্পন্ন করেই আমি ফিরেছি। হারান্দা আমাকে ফিরে পেয়ে
যার পর নাই খুশি। কদিন থেকে সব গুছিয়ে তাকে বললাম, হারান্দা, আমাদের এই বাড়িটায় আমি অনাথ আশ্রম করতে চলেছি। যত অনাথ পথশিশু যাদের মাথায় ছাদ নেই, অভিভাবকের আশ্রয় নেই, তাদের জন্য এই বাড়িটা হয়ে উঠুক এক নিশ্চিন্ত ঠিকানা। এ তো খুবই ভালো প্রস্তাব। তোমার বাড়ি তুমি যেমন ভাববে। তুমি যেদিন বলবে আমি বাড়ি ছেড়ে দেব। আরে হারান্দা, তুমি আবার কোথায় যাবে? তুমি যেমন আমায় স্নেহ ভালোবাসা দিয়ে সামলে রেখেছিলে, তেমনি ওই শিশুদেরও রেখো। ওদের অভিভাবক হয়ে ওদের সঠিক পথের দিশা দেখিও। টাকার চিন্তা করো না, সে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আর তুমি? আমায় যে বেরিয়ে পড়তে হবে হারান্দা, গুরুজিকে দেওয়া কথা রাখতে হবে, অজস্র মানুষের পাশে দাঁড়াতে হবে, সবচেয়ে বড় কথা চন্দ্রকে রুখতে হবে। কোনো প্রয়োজনে ধুবুলিতে খবর পাঠিও, ঠিক চলে আসবো। সাবধানে থেকো হারান্দা। আমি তাহলে এখন আসি। এই বলে বেরিয়ে পড়লাম। পেছন থেকে হারান্দার গলা শুনলাম, দুর্গা দুর্গা দুর্গা, রক্ষে করো মা, রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো।